कल 5:30 बजे के इंसिडेंट हुआ था जहाँ पे वो राहुल और एक श्वेता मिश्रा जो बंगाली एक्ट्रेस थे वो एक सीरियल शूटिंग कर रहे थे तालसारी बीच में। वहाँ पे जो पानी था उसमें जब डांस शूटिंग के टाइम वो पीछे एक खाई था जिसमें वो गिर गया। उसके बाद रेस्क्यू करके उन्हें दीघा हॉस्पिटल में शिफ्ट किए जहाँ पे राहुल जो एक्टर थे उन्हें डेड डिक्लेयर किया गया। গত রবিবার এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আর্টিস্ট ফোরামের একটা বৈঠক হওয়ার কথা ছিল আজ, কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল সেই বৈঠক। ফিরে গেলেন শাশ্বত, গৌরব, সুদীপ মুখোপাধ্যায়রা। নিরাপত্তা নিয়ে টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকের ডাক দেওয়া হয়। রাহুলের অকাল মৃত্যু, তার প্রেক্ষিতেই ডাক দেওয়া হয়েছিল বৈঠকের। কিভাবে রাহুলের অকাল মৃত্যুর ঘটনা ঘটলো 48 ঘন্টা পরেও সে নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। রাহুলের মৃত্যু না না, এটা নিয়ে পরে কথা হবে। আমরা তো কিছু জানি না এখন অবধি, আমরা তো ছিলাম না। আজকের মিটিংয়ে কি হলো? মিটিং হয়নি। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এই পরস্পরকে দোষারোপ না করে আমার মনে হয় যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আরও সাবধান হতে পারে। ওখানে ড্রোন শটস ইত্যাদি ছিল, আস্তে আস্তে সব রিভিল হচ্ছে, ইট ইজ ভেরি স্যাড। কিন্তু আমার মনে হয় রাহুল ওয়াজ অ্যান অ্যামেজিং গাই, ভালো অভিনেতা, ভালো মানুষ, ভালো বক্তা, শিক্ষিত ছেলে, বুদ্ধিমান ছেলে। আমাদের জন্য বিশাল লস। মানে যেটা চলছে এই যে বিভিন্ন ভার্সন, এটা বেসিক্যালি একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এবং ধরো অনেকগুলো এলিমেন্ট রয়েছে, ধরো আমি এলিমেন্ট ভুলেও গেলাম, অনেকগুলো ব্যক্তি প্রত্যেকে তাদের সাবজেক্টিভ যে ইন্টারপ্রিটেশন বা সাবজেক্টিভ পার্সপেক্টিভ দিচ্ছে, যেটা দিচ্ছে না সেটা হচ্ছে যে অবজেক্টিভ ট্রুথ। একটা অবজেক্টিভ ট্রুথ সেটাকে 6টা পার্সপেক্টিভ থেকে কিভাবে তাদের আনরিলায়েবল মেমোরি দিয়ে, মেমোরি কত শর্ট টার্ম হয় এবং ইন্টেনশনালি আমরা অনেক সময় মেমোরিকে ইউজ করি, সো উইচ ইজ আনরিলায়েবল। সো সেই আনরিলায়েবল মেমোরি এবং সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, এই দুটো জায়গা থেকে একটা নির্দিষ্ট ঘটনাকে কিভাবে প্রত্যেকের একটা সাবজেক্টিভ জায়গা থেকে দেখা হয়, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে দেখা হয়। এবং সেলফ অ্যাডভোকেসি, আমি এই শব্দটা অবশ্যই ব্যবহার করবো। সেলফ অ্যাডভোকেসি বলা যায় যে প্রত্যেকে কোথাও একটা নিজেকে ডিফেন্ড করবার, যে একটা কোনো ঘটনা সম্পর্কে যখন কেউ কোনো কথা বলি, আমরা সবসময় চাই যে আমাকে আগে নিজেকে গার্ড করতে। সহজে ব্যাপারটাকে নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেন অ্যাজ ইফ সবটা হয়ে যায়। এই যে সবটা হয়ে যায়, এটা কত বড় ট্র্যাপ। এটা তো রেগুলার ঘটবে না, ধরো এই বাবিনের কেসটা রেগুলার ঘটবে না, বাট ঘটেছে। তো আর্টিস্টদের অনেকগুলো কম্পালশন আছে যেগুলো মেনটেন করে চলতে হয় আর কি। নিরাপত্তা না থাকলেও আর্টিস্টদের কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করে নিতে নিরাপত্তা মানে তাই ধরে নেওয়া আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক আর্টিস্ট অনেক সময় ঝুঁকি নেয়, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জানি যে এই মুহূর্তে আমাদের শিওরের সংক্রান্তি, মানে আমাদের ভোট আছে, ফলে কতটা প্রশাসনের সময় পাবে এটা নিয়ে, কতটা ধামাচাপ, মানে কতটা ব্যাপারটা নিয়ে হয়তো এই মুহূর্তে ঘাটাঘাটি হবে কি হবে না, এটা অনেকটা পলিটিক্যাল উইলের উপর ডিপেন্ড করবে। এই যে রাহুলের মৃত্যু নিয়ে এত রকমের প্রশ্ন হচ্ছে, এত রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে প্রত্যেক মানুষের ভার্সন আলাদা 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 আলাদা। সেইটা কেন, মানে সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। দুর্ঘটনা এত অসঙ্গতি কেন, তার তো ওটা দায় নিতে হবে কাউকে। এবং আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে আর্টিস্ট ফোরাম, সে আর্টিস্ট ফোরামও দায়িত্ব এড়াতে পারে না। এবং রাহুলের কেন এরকম হলো, এটা আর্টিস্ট ফোরামেরও দায়িত্ব খুঁজে বার করা। টেকনিশিয়ান ভাইরা নাকি ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তারাও তো সাঁতার নাও জানতে পারতো, তারাও তো নিরাপত্তা কি আছে? এই প্রশ্ন কি ফেডারেশনের সঙ্গে, এই আলাপটা কি, এই কথোপকথনটা কি ফেডারেশনের সঙ্গে তার টেকনিশিয়ানদের হয়েছে, বা আর্টিস্ট ফোরামের সঙ্গে তার আর্টিস্টদের হয়েছে, যে এরকম যদি কখনো কোনো সিচুয়েশনের মধ্যে আর্টিস্টরা পড়েন অথবা টেকনিশিয়ানরা পড়েন, তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কি? আদৌ কোনো নিরাপত্তা ব্যবস্থা প্রোডাকশন হাউসগুলো রাখে যখন এই ধরনের কোনো রিস্কি সিনস বা শর্টস হয়? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।